আপনার কুদরতি হাত দিয়ে তাকে সুস্থ করে দিন। গণতন্ত্রের মা দেশমাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘ ৪৪টি বছর যার নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আমার মা আজকে অসুস্থ। আমি সারা বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে চাই, ইয়া রব্বুল আলামিন, আমাদের গণতন্ত্রের মা দেশমাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি আপনার কুদরতি হাত দিয়ে তাকে সুস্থ করে দিন। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের এবং গণমানুষের এই আমাদের মমতাময়ী মাকে বিশেষ প্রয়োজন, বিশেষ জরুরি। তাই সকলে দোয়া করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান পান্না, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। আমরা আজকে যে এখানে সকলে একত্রিত হয়েছি, সকাল ৯টা থেকে 11:30 পৌনে 12টা পর্যন্ত আমরা তেলাওয়াত করে দোয়া করে আমরা নিচে আসছি। আপনারা সবাই জানেন আজকে পার্টি অফিসের সামনে এত মানুষ, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের দেশমাতা গণতন্ত্রের নেত্রী, 18 কোটি মানুষের নেত্রীর জন্য আজ সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল ধরনের মানুষ তার জন্য দোয়া করতেছে। দেশের বাহিরে সারা বিশ্বের মানুষে জানে যে একজন আপোষহীন নেত্রী বাংলাদেশে আছে। বিশ্বে আরও অনেক মহিলা নেত্রী আছে, কিন্তু তার মতো এত নাম, এত ভালো, তার সাথে কোনো তুলনা হয় না। আমরা জাতির কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দোয়ার বরকতে আমাদের মা সন্তান হিসাবে আমরা সকলে সারা বাংলাদেশে তার জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দোয়ার উছিলায় তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আসে আবার দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে, আমরা এই আশা ব্যক্ত করি। আমি আলহাজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ, পল্টন থানা ওলামা দলের আহ্বায়ক। বিগত দিনে রবনা থানা ওলামা দলের সদস্য সচিব ছিলাম, এরপরে কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ছিলাম। বর্তমানে এই থানার দায়িত্ব পালন করতেছি।